রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। বিগত সরকারের আমলে আসলে মানুষের ভিতরে প্রধান যে ক্ষোভটি ছিল সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদিও আওয়ামী লীগ সরকার নাই, কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এসে দেখছি যে আসলে দ্রব্যমূল্যের উপরে বিরাট একটা প্রভাব পড়েছে। এবং এখানে যারা ক্রেতা আছেন তারা জানাচ্ছিলেন যে আসলে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য তাদের বেশ কষ্ট হচ্ছে। এবং আমি এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে আছি। কাঁচা বাজার সম্পর্কে যদি আপনাকে একটু জানাতে চাই যে এখানে যে লম্বা বেগুন আছে সেই বেগুন কিন্তু 80 টাকা করে বিক্রি হচ্ছে, এবং গোল বেগুনগুলো বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। এবং কিছু কিছু ক্রেতা ও করছে গত দুদিন আগে যে বেগুনের কেজি 80 টাকা ছিল সেটি এখন বেড়ে 160 টাকা হয়েছে। এবং কাঁচামরিচের কথা যদি বলি আপনাকে, যে দু একদিন আগেও কিন্তু আসলে কাঁচামরিচ 200 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেটি বেড়ে আজকে 340 টাকা কেজি দরে এই মহাখালী বাজারে বিক্রি হচ্ছে। এখানে করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এবং দ্রব্যমূল্য কমের ভিতরে, সবজির ভিতরে যদি আমি বলি, তাহলে এখানে শুধু পেঁপের কেজি 40 টাকা কেজি দরে আসলে বিক্রি হচ্ছে। তাছাড়া আর যে পণ্যগুলো আছে সব পণ্যগুলোরই আসলে দাম বৃদ্ধি পেয়েছে। আসলে এখানে যারা ক্রেতা তারা সবাই জানাচ্ছেন যে এই যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, সেটা কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বের করতে হবে, এবং বাজার মনিটরিংয়ের যে ব্যাপারটা আছে সেই বাজার মনিটরিং আসলে হচ্ছে না বলে তারা অভিযোগ করছেন।